তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের শনি মার্গী হওয়ার ফলস্বরূপ আগত বছর 2025-এর 29শে মার্চ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ শনি কিন্তু আপনাদের ত্রিকোণ ভাব এবং সুখ ভাবের অধিপতি। আর শনি 15ই নভেম্বর বক্রী থেকে মার্গী হয়েছে, স্যাটার্ন ডাইরেক্ট হয়েছে এবং 25-এর 29শে মার্চে গোচরের আগে পর্যন্ত শনি কিন্তু মার্গেই থাকবে। শনি মহারাজ আপনাদের সুখভাব এবং আপনাদের ত্রিকোণ ভাবের অধিপতি। এর সাথে সাথে তিনি ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, দণ্ডাধিকারী এবং টাইমের কিন্তু ধারক, কারক, বাহক গ্রহ শনি। শনি তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টিগত গোচর নিয়েও আমরা আলোচনা করব। শনি যখন মার্গী হয়েছে 15ই নভেম্বর, তখন তিনি রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছেন। 27শে ডিসেম্বর তিনি প্রবেশ করে যাবেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর এটিই কিন্তু 2025-এর 29শে মার্চের আগে পর্যন্ত শনির অন্তিম বক্রী হওয়া ছিল। এজন্য স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। যে কোনো শনিবার অথবা রবিবার অফিসে এসে আপনারা ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি 2024 সালের 15ই নভেম্বর থেকে 2025 সালের 29শে মার্চ পর্যন্ত শনির গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। দেখুন, আপনাদের 5th হাউসে শনি মহারাজ গোচর করছেন, সেখানে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের 5th হাউস বা পঞ্চম ভাব। আর আপনাদের ত্রিকোণ ভাব পঞ্চম ভাবের অধিপতি শনি মহারাজ স্বগৃহে বিরাজমান। এটি কোনো প্রকার রাজযোগের থেকেও কোনো অংশে কম নয়, তার কারণ তিনি কিন্তু আবার আপনাদের সুখ ভাব অর্থাৎ কেন্দ্রীয় স্থান 4th হাউসেরও অধিপতি। আর তিনি মার্গী হয়েছেন, এটি আপনাদের জন্য অত্যন্ত সুখবর বয়ে আনতে চলেছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্টও আপনাদের ক্ষেত্রে পড়বে, কারণ শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন। তবে শনির তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকে তিনি দুর্বলতা প্রদান করে থাকেন। শনি মহারাজ আপনাদের 5th হাউসে বসে তার পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভ ভাবকে দেখবেন, তার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের দাম্পত্য ভাব, পার্টনারশিপের হাউস, কেন্দ্রীয় স্থান সপ্তম ভাবকে দেখবেন এবং অন্তিম দৃষ্টি দিয়ে তিনি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবকে প্রভাবিত করতে চলেছেন। দেখুন, শনি যখন গোচর করেছে তখন শনি কোথায়? রাহুর নক্ষত্রে। রাহু কোথায়? শনির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আর শনি রাহুর নক্ষত্রে, রাহু শনির নক্ষত্রে। এটি কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যাজিক। কেন? তার কারণ প্রথমত রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু। আর শনি বর্তমানে রাহুর নক্ষত্রে, তার মানে শনিকে কালো, কালা বা ন্যায়াধীশ, দণ্ডাধিকারী বলে আখ্যা দেওয়া হয়েছে। রাহুকে বলা হয়েছে মায়াবী, ছালিয়া বা জাদু। তাহলে শনি যদি কালো হয়, রাহু যদি জাদু হয়, তাহলে কি হলো মিলেমিশে? কালো জাদু। এজন্য কিন্তু এ সময় বিশেষ করে 27শে ডিসেম্বরের আগে পর্যন্ত জীবনের কোনো ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই সময়টিতে প্রকৃতিও কিন্তু আমাদের বিরুদ্ধে রিভল্ট করতে পারে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা ডামাডোলের মতো পরিস্থিতি পরিলক্ষিত করছি। স্টক মার্কেটে আমরা কিন্তু 16ই অক্টোবর প্রেডিক্ট করেছিলাম 16ই অক্টোবর থেকে 20শে নভেম্বর পর্যন্ত স্টক মার্কেট থেকে আমরা দূরে থাকতে বলেছিলাম, কারণ শনি বক্রী, বৃহস্পতি বক্রী, মঙ্গল নিচস্থ, বুধ সঠিক পজিশনে নেই, বক্রী হতে চলেছে, সূর্যও কিন্তু নিচস্থ, জাস্ট সূর্য কিন্তু উচ্চস্থ হওয়ার প্রচেষ্টা করছে। একই সাথে সাথে কিন্তু অন্যান্য প্ল্যানেটও খুব সঠিক পজিশনে নেই। এজন্যই কিন্তু আমরা স্টক মার্কেট থেকে দূরত্বতা রাখতে বলেছিলাম। শনি মার্গী হওয়ার ফলস্বরূপ এবার কিন্তু ধীরে ধীরে স্টক মার্কেট পুনরায় তার বটম ছুঁয়ে আবার কিন্তু
আপওয়ার্ডে মুভ করতে শুরু করবে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন, বিশেষ করে স্কুল লাইফের নিচে যারা পড়াশুনো করছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আপনার কম্পিটিটিভ নেচারের কারণে, প্রতিযোগিতামূলক স্বভাবের কারণে কোনো না কোনো প্রতিযোগিতায় কিন্তু আপনারা জয়যুক্ত হতে পারেন। পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। আর যারা প্রেম করে বিবাহের স্বপ্ন দেখছিলেন, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। তাই প্রেম করে বিবাহের যোগ কিন্তু 27শে ডিসেম্বরের পরেই বেটার ওয়েতে পরিলক্ষিত হচ্ছে। আপনাদের যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, বিশেষ করে প্রথম সন্তান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। যাদের জীবনে গুরু নেই, গুরু প্রাপ্তির জন্য, দীক্ষা গুরু প্রাপ্তির জন্য সময়টি কিন্তু অত্যন্ত শুভ। শনির তৃতীয় দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল কিন্তু ডিসেম্বর মাসের ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু নিচস্থ হয়ে থাকছে। তার উপর শনির দৃষ্টি স্পষ্ট আকারে আপনাদেরকে ইঙ্গিত দেব, অবিবাহিত যারা আছেন, তুলা রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, 27শে ডিসেম্বরের আগে আপনারা বিবাহ করবেন না। আর পারলে 29শে মার্চ 2025-এর পর বিবাহ করুন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। কোনো প্রকার আইনি জটিলতা যদি থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরে গিয়ে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। আর ছোটোখাটো বাক্য বাদানো বিবাদ বচসা শেষমেশ কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। মাথাকে ঠান্ডা রাখুন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির রূপান্তর মাত্র। কোনো প্রকার পার্টনারশিপ বা অংশীদারিত্বে অংশগ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আর যদি বর্তমানে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করে থাকেন, পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। আর যারা বিজনেসম্যান আছেন, তাদেরকে বলবো কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। এবার আপনি যদি একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিজনেস করছেন, তো উন্নতির যোগ আছে। তবে হ্যাঁ, আপনি যদি নিজেকে ডাইভার্সড ওয়েতে যদি আপনি প্লেস করে থাকেন, তাহলে কিন্তু প্রবলেম। এ সময় কথায় আছে, ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই ঠিক তার লক্ষ্য, যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ততটাই এ সময় ত্বরান্বিত হবে। তাই লক্ষ্যকে মজবুতি প্রদান করুন। এ সময় শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 11th হাউসে, অর্থাৎ লাভভাবের অধিপতিকে সূর্যকে শনির পিতা। আর পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কিন্তু খুব মলিন নয়। যখন শনিদেব জন্মেছিলেন, তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন। তার একটি এজেন্ট রাহুকে পাঠিয়ে দেন এবং রাহু গিয়ে গ্রহণ লাগিয়ে দেয়, অর্থাৎ সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। শনির কিন্তু এই পূর্ণ দৃষ্টি সূর্যের গৃহে, এটি অত্যন্ত শুভ নয়। তবে পরাশর বিজ্ঞান যারা মানেন বা লাল কিতাব, তারা কিন্তু একটি জিনিস জানেন যে 11th হাউসে কোনো নেগেটিভ প্ল্যানেটের আসপেক্ট বা দৃষ্টি বা অবস্থান 11th হাউসকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না। তবুও আমি বলবো, এ সময় আপনারা অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে উজাগার হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। তবে চেষ্টা করুন যতটা সম্ভব বাস্তববাদী হওয়ার এবং আবেগের বশে পড়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে অর্থনৈতিক, যেন নেবেন না। আয় ইনকামের নতুন নতুন উৎস আপনাদের সামনে আসতে চলেছে, আর্থিক মুনাফা বাড়তে পারে। তবে হ্যাঁ, ওই চোখ কান খোলা রেখে কিন্তু এগোতে হবে। বন্ধুবান্ধব বা বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের মিলতে পারে এ সময়। আর শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 2nd হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। এগেন, পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি কিন্তু মঙ্গল। এখানে যে শুধু শনির দৃষ্টি আছে তা কিন্তু নয়, এখানে কিন্তু দৃষ্টি আছে আপনাদের শনির 10ম দৃষ্টি, রাহুর 9ম দৃষ্টি এবং বৃহস্পতিরও কিন্তু 7ম দৃষ্টি আছে। দেখুন, যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো করছেন, তারা হয়তো লাভান্বিত হবেন। দীর্ঘকালীন যাত্রা বা লং ডিস্টেন্স জার্নির সুযোগ হয়তো আপনারা পাবেন। শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। তবে পরিবারের বাদবাকি সদস্যদের সাথে আপনাদের সম্পর্ককে আরও মজবুতি প্রদান করতে হবে। মুখ ফসকে আপনার এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন। এমনটি হয়তো হচ্ছে আপনাদের সাথে। বিশেষ করে যাদের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তাদেরকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে। ঠোঁট কাটা হলেই কিন্তু ক্ষতি। এতদিন আপনার
আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর এ সময় ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতিও আমরা অনুভব করব। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ব্যাংকের ব্যালেন্স এবং আপনার মুখনিসৃত বাণী দীর্ঘদিন ধরে আপনাদেরকে পর্যদস্ত করছে। এবার কিন্তু এখান থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে। একটু সচেতনতা অবলম্বন করে চলুন। কর্মক্ষেত্রে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় আপনাদের বিরত থাকাটাই কিন্তু বেটার। তবে হ্যাঁ, 100% নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার যোগ কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন। মামা, মাতামহ, মাতৃকুলের সাথে সম্পর্ককে উন্নত করুন। আপনি আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি কিছুটা হলেও কিন্তু এ সময় পরিলক্ষিত করতে পারেন। আর এ সময় আপনারা অবশ্যই স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর কিন্তু প্রদান করে চলবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। এটি 108 বার করে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। এটি যদি কঠিন মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। এটি 108 বার করে জপ করুন না। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন কিনবেন না। শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন। ফ্রাইডে করে হোয়াইট পরিধান করুন। মহিলারা, বিবাহিত মহিলারা ফ্রাইডে করে রেড কালারের ড্রেস পরিধান করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এছাড়াও স্ক্রিনে তো একের পর এক আপনারা মন্ত্রসমূহ দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটি আপনারা জপ করুন। আপনারা পারলে শনিবার করে সরিষার তেল, কালো তিল, নীল রঙের মোমবাতি, অপরাজিতা ফুল, গুড়ের বাতাসা এবং ধূপকাঠি নিয়ে শনি মন্দিরে গিয়ে নিজের গোত্র ধরে না আপনারা পূজা কিন্তু দিতে পারেন। এ সময় আপনারা সরিষার তেলে নিজের মুখের ছায়া দেখার পর শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলের উপরে যদি সরিষার তেল দিয়ে অভিষেক করতে পারেন তাহলে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। এবং তারপর ওখানেই বসে শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরাম, এটি আপনারা 108 বার জপ করুন না। না পারলে অন্ততপক্ষে 3 বার বা 21 বার জপ করুন। কিছুটা হলেও উপকৃত আপনারা হবেন। শনিদেবের চোখের দিকে ভুলেও যেন তাকাবেন না। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এগুলি করা থেকে বিরত থাকুন। বাসি খাদ্য খাবার খাবেন না। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ এবং মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন। সময়কে মূল্য দিন। দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা। এগুলি করতে পারলে তিনি আপনাদেরকে সুফল প্রদান করতে বাধ্য হয়ে যাবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।